পতিত স্বৈরাচারী সরকারের লুটপাটের দায় বর্তমান সরকারকে নিতে হচ্ছে বলে দাবি করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। আর প্রস্তাবিত বাজেটে দেশের উন্নয়নে উৎপাদনশীলতার ওপর জোর দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন বিজন কুমার। রাজধানীর ফার্মগেটে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের অডিটোরিয়ামে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের যৌথ আয়োজনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি শিক্ষক পারভেজ কৃপাবাসী। এবারের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন চূড়ান্ত হলে সরকার বৈদেশিক ঋণের সুদ দিতেই ক্লান্ত হয়ে পড়বে। সরকারের আয়ের উৎস হিসেবে রাজস্ব বোর্ডকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু বোর্ডের মোট আয়ের 30% ব্যয় হবে সুদের অর্থ পরিশোধে। এক্ষেত্রে দেশের উন্নয়নে জোর দিতে হবে উৎপাদনশীলতার দিকে। এই যে বাজেটে দেওয়া হয়েছে, হয়তো আমরা দেখব এটার ম্যাক্সিমাম হয়তো 85% বাস্তবায়ন করা সম্ভব হবে। তো আপনারা সুদ দিতে দিতে এত ক্লান্ত হবেন সামনের দিকে, দেখেন কি অবস্থা হয়। বাংলাদেশের ইকোনমিকে যদি স্ট্রং করতে হয়, ম্যানুফ্যাকচারিং সেক্টর ছাড়া কিন্তু কোনো পথ নাই। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দাবি করেন, বিগত সরকারের লুটপাটের দায়ভার বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। শেয়ার বাজার লুটপাট করে নিয়ে গেছে, ব্যাংক লুটপাট করে নিয়ে গেছে, এতগুলো লাইবিলিটি তো আমাদেরকে ক্যারি করতে হচ্ছে। এগুলো প্রস্তাবিত বাজেটে দেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি অনেকটাই ভঙ্গুর অবস্থায় আছে। বাজেটের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করা হচ্ছে। এই লাইবিলিটি নিয়েও আমরা তো একটা অ্যাম্বিশিয়াস বাজেট দিয়ে তো 20 বছরের রাবিশ 3 মাসে তো আর ক্লিয়ার করতে পারবো না আমরা, তাই না? সুতরাং আমরা চেষ্টা করেছি ক্লিয়ার করার জন্য। সৃজনশীল অর্থনীতির মডেলে দেশ পদার্পণ করেছে উল্লেখ করে অর্থমন্ত্রী দাবি করেন, বিগত বাজেটে কামার কুমার শিল্পীদের গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান সরকার তাদের দিকেও লক্ষ্য রেখেছে। এই ইকোনমিতে বাংলাদেশের গ্রামে গঞ্জে কামার কুমার তাঁতি এই লোকগুলোকে মেইন স্ট্রিমে ইকোনমিতে আনার জন্য আমরা একটা ক্রিয়েটিভ ইকোনমির কনসেপ্টটা নিয়েছি। দেশের নাগরিকদের সরকারি দপ্তরে আর তদবির করতে হবে না বলেও জানান অর্থমন্ত্রী। আমরা নাগরিকদের মুক্ত করতে চাই, সরকারের তাবেদার করতে চাই না। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।